তো প্রথমেই বলে দিই, সি প্রোগ্রামিং যেটা আমরা শিখবো, সেটা হচ্ছে তোমার অনেক পুরনো ল্যাঙ্গুয়েজ। মানে যখন লিনাক্স বলে একটা অপারেটিং সিস্টেম আবিষ্কার হয়, তখন ডেনিস রিচ এই বইটা, মানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বানায়, ঠিক আছে? এবং ডেনিস রিচ, ঠিক আছে? এখন লিখতে পারেন, ভিডিও দেখে লিখে নিও, ঠিক আছে? হ্যাঁ, এবং এটা লিনাক্সের যে কার্নাল সেটা তৈরিতে ব্যবহৃত হতো, ঠিক আছে? তো আমরা অ্যানসি সি শিখবো। সির অনেকগুলো ভাগ আছে। এর আগে মানে এর ভাগগুলোর কারণটা হলো যে অ্যালগোল, বিসিপিএল, বি এই সমস্ত ল্যাঙ্গুয়েজের পরে হয় বলে এই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এবং এটা এটি অ্যান্ড বেল লাইব্রেরিতে প্রথম ডেভেলপ করা হয়েছিল, ঠিক আছে? তো ডেনিস রিচ এটাকে ডেভেলপ করেন এবং এর একটা বইও বেরায়। সেই বইটা মানে প্রচুর কপি বিক্রি হয়। জেনেসিসের যে বইটা 256 পাতার বই, ঠিক আছে? মোটামুটি 300 পাতার মতো বই। তো ওই বইটা যারা খুব ভালোভাবে শিখতে চায় তারা ওটা ফলো করে। তো বর্তমান যুগে আমাদের তেমন সি শেখার দরকার নাই, পয়েন্টার বলো বা জিনিসপত্র বলো, কারণ আমরা কেউ এখন ডাইরেক্ট হার্ডওয়্যার নিয়ে কাজ করি না। অর্থাৎ প্রিন্টারের ড্রাইভার বা জিনিসপত্র খুব কম লোক তৈরি করে, ঠিক আছে? ডাইরেক্ট যদি হার্ডওয়্যার নিয়ে কাজ করতে হয় তাহলে সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামের দরকার পড়ে। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে সি প্লাস প্লাস দিয়ে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও করা যায়, কিন্তু সি প্লাস প্লাস একটু ক্রিটিক্যাল লেখা, কিন্তু ফাস্ট অনেক বেশি, ঠিক আছে? জাভা বা পাইথনের থেকে সি প্লাস প্লাস অনেক বেশি ফাস্ট, ঠিক আছে? এবং সি শিখলে তারপরে সি প্লাস প্লাস শেখা যায়। সি হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, আর সি প্লাস প্লাস হলো অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এইটুকু জাস্ট কনসেপ্ট দিলাম, এইটুকু জেনে রাখলেই হবে। আর যা সাপোর্টেড তোমার ভিডিও লাগবে সেগুলো আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো আমি এখানে স্ক্রিনটা শেয়ার করছি প্রথমে। হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে? এই যে বোর্ডটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এই বোর্ডটাও দেখতে পারো, বা পেন্টের ফাইল থেকেও, পেন্ট থেকেই করা সব থেকে ভালো হবে, ঠিক আছে? তো আমি রানে গিয়ে এমএস পেন্ট লিখলাম। পেন্টও একটা বোর্ড টাইপের। তো এই বোর্ডে তুমি জিনিসটা দেখতে পাবা, ঠিক আছে? তোমার স্ক্রিনটা একটু ছোট করে নিচ্ছি, 1 মিনিট, হ্যাঁ। স্যার আপনার ভিডিওগুলো দেখলাম, যেগুলো আপনি দিয়েছিলেন, হ্যাঁ, ওগুলো একটু দেখবা, ভালো হয়। আপনি রোড ম্যাপ যেগুলো দিয়েছিলেন, হোয়াট ইজ ডেটা সায়েন্স, গুলো দেখলাম, ওগুলো একটু ভালো, ওগুলো দেখবা, একটু সুবিধা হবে। তো স্যার রোড ম্যাপটা একটু সমস্যা হলো, বড় ভিডিও যেটা ছিল ওটা একটু বুঝতে অসুবিধা হচ্ছিল। আচ্ছা, আমি বোঝাবো। আজকে আমি সিটা দেখিয়ে দিই, অন্যদিন বুঝিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ডাউনলোড হচ্ছে নাকি? আচ্ছা, যাই হোক, এটা হয়তো কোনো প্রবলেম হচ্ছে। একটা ছিল অন স্ক্রিন কন্ট্রোল, ডুয়াল কন্ট্রোলারটা না, যাই হোক দেখে নিচ্ছে। এটা না, অন স্ক্রিনটাতে তো হতো, পুরনো হয়ে গেছে বলে। আচ্ছা, দেখে রাখবো আমি, ঠিক আছে? তাই পেনটা দেখাচ্ছি তোমাকে। এখানে আমি ছোট করে রাখলাম, এখানে একটু ছোট করে রাখলাম এইটাকে, ঠিক আছে? তো এখানে পাশাপাশি পেনটা খুলেছি আমি। তো আমরা সি প্রোগ্রামিং শিখবো। তো সি প্রোগ্রামিং এর কতগুলো ডেটা টাইপ হয়। প্রথমে জানতে হবে যে কি কি ডেটা টাইপ হয়। তো ডেটা টাইপ বলতে অনেক কিছু আছে, আমি অত কিছু শেখাবো না, জাস্ট অল্প কিছু শেখাবো, ঠিক আছে? আইএনটি মানে হচ্ছে ইন্টিজার, ঠিক আছে?
হাতের লেখা খারাপ হতে পারে, আমি লিখে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা স্যার। INT, এটা সব ছোট হাতের লেখে। INT মানে হচ্ছে ইন্টিজার, যেমন হচ্ছে 2, 6, -9, এগুলো হলো ইন্টিজার, ঠিক আছে? মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যাকে বাংলায় বলছে পূর্ণ সংখ্যা। ইন্টিজারের পর হয় ফ্লোট। ফ্লোট মানে দশমিক, যেমন 2.3, 22/7.0। তারপর হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার মানে হচ্ছে ডবল কোটেশনের মধ্যে A, ডবল কোটেশনের মধ্যে বড় হাতের K, সামথিং। তো এই ইন্টিজারের যেটা লাগে সেটা হচ্ছে %d, ডেটা টাইপটাকে চিহ্নিত করতে লাগে। এইটার যেটা লাগে সেটা হচ্ছে %f, এটার যেটা লাগে সেটা হচ্ছে %c, ঠিক আছে? তাহলে আমরা 3 ধরনের ডেটা টাইপ দেখলাম, একটা হলো ইন্টিজার, একটা হলো ফ্লোট, আর একটা হলো ক্যারেক্টার, ঠিক আছে? এগুলো হচ্ছে টাইপ। এরপরে আমরা যেটা ইউজ করি এগুলো আমরা বিভিন্ন, এছাড়া আরও আছে, শর্ট আছে, তারপর তোমার অ্যারে আছে, মানে স্ট্রিং অ্যারে আছে, সমস্ত অনেক আছে, ঠিক আছে? পয়েন্টার আছে, তা আমি সেসব যাচ্ছি না, জাস্ট বেসিক 3টে নিয়েই আমি শুরু করছি, ঠিক আছে? সি প্রোগ্রাম লিখতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে include stdio.h, মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এটাকে কমেন্টে লিখতে গেলে আমরা এইভাবে লিখবো, এটাকে কমেন্ট বলে, সিঙ্গেল লাইন কমেন্ট। এটা হচ্ছে হেডার ফাইল, হেডার ফাইল উইথ প্রি প্রসেসর। সি যেহেতু কম্পাইলার, মানে হচ্ছে পুরো কোডটাকে দেখে কম্পাইল করে, পাইথন হচ্ছে ইন্টারপ্রিটার বেস। তো এখানে কম্পাইল করার আগে একটু আবার কম্পাইল করে নেয়, সেই জন্য এটাকে বলছে কম্পাইলার, এই প্রসেসর। তো এটা আমাদের লিঙ্কিং এর কাজ করে, ঠিক আছে? লিঙ্কার, লোডার হয়তো নাম শুনেছো। এরপরে কনফিগারেশনকে লিখে আমি লিখছি না। এরপর হচ্ছে মেন। কিছু না লিখলে যে কোনো ফাংশনের আগে ইন্টিজার থাকে, আর যদি কিছু লিখে দাও তাহলে সেটা, যেমন হচ্ছে ভয়েড একটা ডেটা টাইপ, ঠিক আছে? ভয়েড হচ্ছে, না তোমাকে লিখতে হবে না, এখন তুমি দেখো, পরে লিখে নেবা, ঠিক আছে? এখন বুঝে নাও। ভয়েড হচ্ছে ডেটা টাইপ, এটা হচ্ছে ভয়েড মানে হচ্ছে কিছু রিটার্ন করবে না, ফাঁকা। তারপরে এটা মেনের ব্যাকেট দেয়া হলো, মেন একটা ফাংশন, এটা কার্লি ব্যাকেট মানে ব্লক শুরু হলো, দিয়ে আমি এখানে যেটা লিখবো সেটা হচ্ছে যে প্রিন্টএফ। প্রিন্টএফ মানে হচ্ছে প্রিন্ট টু দা ফাইল, লেখা হবে, সরি, PR কি হচ্ছে লেখা হচ্ছে না, আচ্ছা, কোনো লেখা হচ্ছে না, ঠিক আছে? তো এইটুকু তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। প্রথম লাইন যেটা আছে, হ্যাঁ, ওইটা একটু ইনক্লুড স্টুডিও যেটা আছে। হ্যাঁ বলো, ডিএসসিটা বলো একটু। হ্যাঁ বলছি, 1 মিনিট, হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে। চৌত্রিশ 71। তো এটা আমরা কোড ব্লকস বলে একটা সফটওয়্যার হয়, যেটা আমরা সিটা রান করি। এছাড়া টার্বোসিতেই হয়, টার্বোসি পুরনো। এছাড়া কোড ব্লক, দেবসি, অনেক ভার্সন আছে, লিনাক্সেরও হয়। এমনকি ভিজুয়াল যে মানে VS কোড যেটা, তাতেও হয়। এখানে করতে গেলে ফাইলে গিয়ে নিউ এমটি ফাইল করতে হয়। এটা কন্ট্রোল ধরে স্ক্রোল করলে এটা বড় হয়, ঠিক আছে? কন্ট্রোল ধরে স্ক্রোল করলে এটা বড় হয়, বোঝা গেছে? বড় হয়। বড় হওয়ার পর এখানে তুমি এই একটা চিহ্ন দিলা যে হ্যাশ ইনক্লুড stdio.h, যেটা কন্ট্রোল S মারবা, যে এখানে একটা ফোল্ডার বানিয়ে নিতে হবে, যে সেভ করতে হবে। তা আমি এটার নাম দিচ্ছি day1.c। সি মানে হচ্ছে সি ফাইল, ঠিক আছে?
এবার এখানে কিছু লিখি না লিখি তার মানে হচ্ছে আইএনটি মেন, ইন্টিজার মেন, ঠিক আছে। এবার অটোমেটিক নিয়ে নিচ্ছে। এবার আমি এখানে লিখলাম প্রিন্টএফ। এই প্রিন্টএফটা স্টুডিও এইচ ফাংশন থেকে আসছে, ঠিক আছে। এখানে লিখলাম হ্যালো, হ্যালো, তোমার নাম কি বললা? আমার নাম তৌফিক। লাস্টের সেমিকোলন, যে কোনো লাইনের শেষে সেমিকোলন হয়, একমাত্র ফাংশানে হয় না। মানে যেগুলো এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হয়ে ফাংশন টাইপের হয় বা লুপ হয়, লুপেও সেমিকোলন হয়ে গেলে সেলফ লুপ হয়ে যায়। তো কিছু কিছু জায়গায় হয় না, সাধারণত ধরে রাখবা আপাতত তুমি যে মেনে হয় না, ফরে হয় না, ইফে হয় না, বাকি সবেই লাস্টে সেমিকোলন দিতে হবে, ঠিক আছে। সেমিকোলন মাস্ট। তো এটাকে এখানে কম্পাইল অ্যান্ড রান করলে এই হ্যালো তৌফিক কথাটা আমার আসছে, বোঝা গেছে। এই যে এইখানে দেখো হ্যালো তৌফিক কথাটা তোমার এসছে, এই যে হ্যালো তৌফিক এসছে। এবার আমি যদি এখানে বলি যে আমি একটা নাম্বার প্রিন্ট করব, তাহলে এখানে পার্সেন্টেজ ডি মানে হচ্ছে ইন্টিজার, আগের দিন দেখালাম, একটু আগে দেখালাম। হ্যাঁ, তো 2 × 10 তাহলে 20 প্রিন্ট করবে। তাহলে আমি যদি এটাকে রান করি তাহলে এটা 20 প্রিন্ট করছে, বোঝা গেছে। হ্যাঁ স্যার। একইভাবে আমি এখানে দুটো ভেরিয়েবল নিলাম, যে আইএনটি মানে ইন্টিজার, একটা নিলাম এ, একটাই ভেরিয়েবল নিলাম এন, এন মানে নাম্বার, ঠিক আছে। আগে ডিক্লেয়ার করতে হয়, সিতে সব ডিক্লারেশন আগে করতে হয়, জাভা বা সি প্লাস প্লাসে মিডলেও করা যায়, সিতে সব আগে করতে হয়, সব ছোট হাতের হয়। এই যে ভেরিয়েবল কাকে বলে? ভেরিয়েবল মানে হচ্ছে যেমন ম্যাথমেটিক্যালে ভেরিয়েবল হয় সেরকম, মানে 2n ভেরিয়েবল না, নাম্বার দিয়ে শুরু হবে না, আন্ডারস্কোর অ্যালাউ, 32-এর বেশি লম্বা হবে না, 32 ডিজিটের বেশি, কোনো পেস হবে না, অনলি আন্ডারস্কোর অ্যালাউ, নাম্বার দিয়ে শুরু হবে না। আর যেগুলো কিওয়ার্ড, যেমন হচ্ছে ইন্টিজারটা একটা কিওয়ার্ড, তাহলে ইন্টিজার নামে ভেরিয়েবল হবে না, ঠিক আছে। নীল কালারের যেটা দেখাচ্ছে সেটা কিওয়ার্ড, সেই নামে ভেরিয়েবল হবে না, ঠিক আছে। এবার তুমি মেন নামেও ভেরিয়েবল লিখতে পারো, মেন একটা ফাংশনের নাম, তুমি মেন বলে ভেরিয়েবল লিখলা, দিয়ে তুমি লিখলা স্ক্যানএফ, এই মানে প্রিন্টএফ, প্রিন্টএফ মানে মেসেজ, এটা মেসেজ দেখাবে। তুমি বললা যে এন্টার ভ্যালু, এটা একটা মেসেজ দেখাবে, তুমি যেভাবে খুশি লিখতে পারো, দেখতে ভালো লাগার জন্য। এটা কোটেশনের মধ্যে তুমি যা খুশি লিখবা, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। স্ক্যানএফ মানে হচ্ছে এটা স্ক্যান করে ইনপুটটা নেবে, পার্সেন্টেজ ডি যেহেতু ইন্টিজার, দিয়ে যেটা অ্যাড্রেস মানে র্যামে কাজ করে, তাই এটা অ্যাড্রেস অ্যালোকেটেড অপারেটর অ্যান্ড বলে, একমাত্র স্ক্যানেই অ্যান্ড হয়, প্রিন্টএফে হয় না, যদিও পয়েন্টারের ক্ষেত্রে প্রিন্টএফেও হয় অ্যাড্রেস প্রিন্ট করতে গেলে। দিয়ে আমার মেন ফাংশনের মানে ভেরিয়েবলের নাম মেন, তাই মেন লিখলাম। দিয়ে আমি লিখছি প্রিন্টএফ ইউ এন্টার, তুমি দিয়েছো পার্সেন্টেজ ডি, কি দিয়েছো না মেন দিয়েছো, এই লেখাটা হয়ে গেল। তারপরে এখানে আমরা রিটার্ন, যেহেতু কোনো অনেকগুলো প্রোগ্রাম মিলে একটা কিছু তৈরি হয়, তাই রিটার্ন 0 1 লিখে, 0 মানে ফলস, 1 মানে ট্রু। কিন্তু এখানে ইন্টিজার বলে 0 1-এর জায়গায় তুমি ইন্টিজারের একটা লিমিট আছে, সেটা একটা ভেরিয়েবলের লিমিট আছে 2 বাইটস। 2 বাইটস মানে হচ্ছে 1 বাইট মানে হচ্ছে 8 বিট, 2 বাইট মানে হচ্ছে 16 বিট, 2 টু দি পাওয়ার 16। তো এটাকে আমি রান করছি, তো দেখো এন্টারের ভ্যালু আমি 6 নিলাম, বলছে তুমি 6 দিয়েছো। তাহলে মেনটা যেহেতু ফাংশন, তাই মেন নামে লেখা গেল। তুমি যদি লিখতে ইন্টিজার তাহলে এখানে ইরর দেখাতো, বোঝা গেছে। তাহলে যেগুলো এরকম নীল কালারের সেগুলোর নামে লেখা যাবে না। ইন্টিজার রিটার্নটাও কিওয়ার্ড, তাহলে এটাও লেখা যাবে না, এটা করলেও ইরর দেখাবে, বোঝা গেছে। তাহলে ইন্টিজার মেন আমি লিখতে পারি, তা আমি মেন লিখতে পারি, তো আমি মেন না লিখে আমি এনও লিখতে পারি, এন মানে সিঙ্গেল, মানে একটা নাম্বার বোঝাচ্ছে, ঠিক আছে। বা এনও লিখতে, নাম্বারও লিখতে পারতাম। তো ইউ এন্টার এত, তুমি যা দিয়েছো এটা, এবার তুমি যা দিয়েছো তাকে আমি 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে তুমি যা দেবা, অর্থাৎ আমি যা দিয়ে এখানে 9 দিই, তাহলে 5 9 45 হলো, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, এবার আমি এখানে এইটার ভিত্তিতে যা করব সেটা আমার সম্ভবত সবই করা যাবে। আমি যদি বলি যে এন্টার দুটো ভেরিয়েবল এ কমা বি, তাহলে দুটো ভেরিয়েবল নিলাম, তাহলে এখানেও দুটো দিতে হবে, পার্সেন্টেজ ডি দুটো দিতে হবে।
তাহলে একটা লিখছি এ, আর একটা সব কমাটা ভালো করে দেখে নাও যে এইভাবেই লিখতে হয়, এটার পর কোটেশনটা ক্লোজ হয়, তারপরে কমা দিয়ে দিয়ে লিখতে হয়, ঠিক আছে। তাহলে এন্টার এ ভ্যালুর জায়গায় কি হবে, 2 ভ্যালু হবে, ঠিক আছে। আর ইউ এন্টার না জায়গায় আমি হয়তো দেখতে চাইছি যে যোগ দেখবো, তাহলে আমি লিখলাম যে যোগ দেখবো, মানে কি বললাম, পার্সেন্টেজ জি এর সাথে যোগ করলাম পার্সেন্টেজ জি, দিয়ে সমান হলো পার্সেন্টেজ জি। প্রথমটা হলো এ এর সাথে বি যোগ করলাম, দিয়ে আমার হলো এ প্লাস বি। তাহলে এটা আমার কি হলো, দুটো ভ্যালু চেয়েছে 5 আর 3, বললাম 5 আর 3 যোগ করে 8 হলো, ঠিক আছে। তাহলে এবার আমি বিয়োগ করব, এটা লিখার ফরম্যাট অন্যভাবেও লিখতে পারতাম, আমি যদি এখানে সাবস্ট্রাক্ট লিখে দিতাম, এটা দেখতে ভালো লাগছে বলে এই ফরম্যাটটা নিলাম, ঠিক আছে, কোনো বাধ্যতামূলক নাই, ঠিক আছে। এখানে আমি যদি বিয়োগ দিই তাহলে বিয়োগ হবে, এবার বিয়োগ দিয়ে আমি এখানে লিখলাম বিয়োগ, তাহলে বিয়োগ দেখাবে, তাহলে বিয়োগ করে দেখাতে দুটো ভ্যালু নিলাম 8 আর 9, তাহলে যোগও দেখালো বিয়োগও দেখালো, একই লাইনে হয়ে গেল। একই লাইনে হওয়াটা বন্ধ করতে গেলে আমাকে এখানে একটা স্ল্যাশ এন মারতে হবে, মানে হচ্ছে নিউ লাইন, এটাকে এসকেপ সিকোয়েন্স বলে। আমি যদি বিয়োগ বলে এখানে বিয়োগ লিখে দিই তাহলেও রান করবে, কোনো ব্যাপার নাই, বলবে যে দুটো ভ্যালু দাও 6 আর 3, তাহলে 6 বিয়োগ 3 সমান 3, মানে আমি যা লিখবো ব্র্যাকেটের মধ্যে সেটাই ভ্যালু, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার? আমি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছিলাম যে বিয়োগ ডিক্লেয়ার ওটা কি করে বুঝলো? ওর বুঝার দরকার নাই, এখানে তুমি রামশ্যাম যদু মধু যা লিখবা হোয়াটসঅ্যাপের মতো সবই হবে, ঠিক আছে। ও আচ্ছা স্যার, একটা কল এসছে, আমি একটু ধরে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যাঁ বলুন। প্রোফাইল আপডেট বলতে ইনকমপ্লিট প্রোফাইল, হ্যাঁ হ্যাঁ দোকানটা করতে বলুন, করে দেবো। হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা বিয়োগটা হলো, হ্যাঁ। এখানে যা লিখবা কোনো ব্যাপার না, এখানে তুমি যদি কিছু নাও লিখো, এখানে যদি তুমি কিছু নাও লিখো, এখানে যদি তুমি লিখে দাও যে ধরো এখানে তুমি কিছু লিখে দিচ্ছ, সাপোজ আমি বোঝাচ্ছি চেষ্টা করছি, যে এখানে তুমি লিখে দিচ্ছ যে I am done, আমি হয়ে গেছি, ঠিক আছে। এটাই পেস্ট করে দিলাম এখানে, স্ল্যাশ এন্ড মাই নিউ লাইন বললাম, তাহলে আই অ্যাম ডান, আমি হয়ে গেছি। পার্সেন্টেজ জি মানে একটা তো প্রিন্ট করবে, তাহলে এ বি তো দিচ্ছ না, তাহলে এ বিটা দিচ্ছ না, একটাই দিচ্ছ, ঠিক আছে। তাহলে যদি রান করাও তাহলে এখানে লিখবে 2 নাম্বার 8 আর 9, এটা কনভার্ট করতে পারলো না, কিন্তু এটা বাংলাতে হলে বাংলাতে লিখে দিচ্ছিল, ঠিক আছে না, বোঝা গেল না, ঠিক আছে। বাংলাটাও বুঝতে পারলো না, ঠিক আছে। 8 আর 9 বিয়োগ করলে -1 দেখো, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা যদি বাংলা হতো তাহলে আমাকে এরকমও না যে আমাকে সবসময় ইংরেজিতেই লিখতে হবে, বাংলার কম্পাইলারও আছে, কিন্তু বাংলার কিবোর্ড মুশকিল, তাই আমরা ইংরেজিতেই লিখি, ঠিক আছে। মেনলি চাইনিজটা চাইনিজে লিখে। তো 2 নম্বরের বিয়োগ হলো, একইভাবে 2 নম্বরের গুণ হলো, 2 নম্বরের ভাগ হলো, 2 নম্বরের মডুল হলো, একবারে লিখে এলাম। তাহলে এটা গুণ হলো, এটা ভাগ হলো, এটা ভাগ শেষ হলো, ঠিক আছে। তাহলে এটা ভাগ শেষ, তাহলে ভাগ শেষকে পার্সেন্টেজ, কিন্তু পার্সেন্টেজ একই, তাই এটা নিতে চাইবে না, তাই এটার আগে একটা স্ল্যাশ দিলাম, ঠিক আছে। এটার আগে ভাগ দিলাম, এটার আগে গুণ দিলাম, দেখি হচ্ছে নাকি, গুণ বা এক্স দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। তো 2 নাম্বার চেয়েছে 4 আর 6, তাহলে দেখো 4 আর 6 এটা নিতে চাইনি, নিচে কি পার্সেন্টেজ জি বলে এটা নিতে চাইনি। এই যে লাস্টেরটাই পার্সেন্টেজ সাইনটা ও কিন্তু ডিটাকে নিয়ে নিয়েছে, মানে পার্সেন্টেজটাকে ঠিকঠাক নেয়নি, তাই এটাকে আমার করা যায় না বা করতে অসুবিধা হয়, ঠিক আছে।
সেই জন্য এইটাকে আমরা একটু নেয় না, তাই এখানে আমি এটা ডাইরেক্ট মড লিখে দিচ্ছি। মড মানে ভাগশেষ, ঠিক আছে। তো এখানে আমি 2 নম্বর দিলাম 6 আর 8, 6কে 8 দিয়ে ভাগ করলে 6ই ভাগশেষ থাকে, ঠিক আছে। ভাগফল 0, কেননা ইন্টিজার ডিভিশন হচ্ছে, ইন্টিজার ডিভিশনে 6কে 8 দিয়ে ভাগ করলে দশমিক আসে না। তো দশমিক আসতে গেলে আমি বলেছিলাম এফ লিখতে হবে, এফ মানে দশমিক বলেছিলাম। তাহলে এবার আমি যদি রান করি দিয়ে আমি ওইখানে 6 আর 5 লিখি, তাহলে এবার দেখো দশমিকে এলো কিন্তু ঠিকঠাক রেজাল্টটা এলো না, কারণ 5কে 6 দিয়ে করলে দশমিকে এলো বটে কিন্তু ঠিকঠাক এলো না। তাহলে এইখানেও আমাকে একটু কায়দা করতে হবে, ইন্টু 1.0। তাহলে এটাকে অটোমেটিক টাইপ কনভার্সন হয়ে যাবে, ইমপ্লিসিট কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। মানে এটা দশমিকে ঢুকে যাবে। অ্যাকচুয়ালি দশমিক সংখ্যা এমনি নম্বরের থেকে বড় হয়, ঠিক আছে। এবার দেখো এটা এখনো ঠিকঠাক আসেনি। এই যে এটা আমি বাই করেছি, এটা আসলে কোনটার কাজ আগে করবে বুঝতে পারছি না, তাই একটা ব্র্যাকেট দিয়ে দিলাম যে এটার কাজটা আগে করো, বোঝা গেছে? হ্যালো, ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার রান করি, এবার দেখো ঠিকঠাক আসছে, ঠিক আছে। এটাকে বলছে অপারেটর প্রেসিডেন্সি, মানে ব্র্যাকেটটা দিলাম বলতে আগে ভাগের কাজটা হলো না, আগে গুণের কাজটা হলো, তাহলে পুরোটা ফ্লোট হয়ে গেল, ফ্লোটটা আবার সেটা ফ্লোট করে দিল, ঠিক আছে, বোঝা গেছে? এবার ফ্লোটের পর আমি সব ঘর দেখবো না, 0.3 মানে দশমিকের পর মাত্র 3টে ঘরই দেখবো। তাহলে 8 আর 5, দশমিকের পর মাত্র 3টে ঘরই দেখিয়েছে, ঠিক আছে। আর আমি যদি এখানে লিখি -3, তাহলে দশমিকের আগে আমি 3টে ঘর মাইনাস দিয়ে দেখতে চাইছি। এটা একটু সাজাতে বুঝাতে কাজে লাগে। এই যে এটা হলো না, কিন্তু এটা দেখায় যে একটু সরে যায়, ঠিক আছে। এখানে 3টে ঘর সরার কোনো গল্প নাই। এখানে যদি আমি লিখে দিতাম -30f, তাহলে 30 ঘর তো নাই জায়গা, তাই এইটা একটু সরে গিয়ে হতো, বোঝা গেছে? হ্যাঁ, তো মাইনাস মানে সরে গেছে, বোঝা যাচ্ছে না। এটা যদি এমনি 30 করো তাহলে তুমি বুঝতে পারবা। এমনি 30 করলে তোমার এটা এই যে সরে গেছে 30 ঘর, এইদিকে সরছিল বলে বুঝতে পারছিলাম না, ঠিক আছে। মাইনাস করলে তো এইদিকে চলে যায়, এইদিকে চলে যায়, সেই জন্য বুঝতে পারছো না। দশমিকেও হবে, ফ্লোটে যেমন হচ্ছে দশমিকেও হবে, ঠিক আছে। যে এর আগে আমি হয়তো চাইছি 10 ঘর সরে যাবে, হ্যাঁ, আর বি এর পর হয়তো -10 ঘর মানে আবার গায়ে গায়ে লেগে যাবে, ঠিক আছে। তো 10 ঘর সরে যাওয়াটাই দেখাচ্ছি। 6 আর 3, দেখো 10 ঘর সরে গেছে, ঠিক আছে। আর -3কে যদি এটাকে আমি 20 ঘর এগিয়ে দিই, তাহলে এটা গায়ে লেগে যাবে, মানে ও 10 ঘর সরে গেছে, এ এগিয়ে গেছে, একটা খিচিবিচি তৈরি হয়েছে, বোঝা গেছে না? বোঝা গেছে না? এইদিকে সরেছে, মাইনাস মানে এইদিকে দিয়েছে, বোঝা গেছে? এবার বুঝতে পারছো? আর প্লাস মানে এইদিকে দিয়েছে, তাহলে এটা হলো একটা সিম্পল ক্যালকুলেটর, দুটো নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ করে দিচ্ছি। এবার আমি এইটাকে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, কিছুই না। এখানে আমি বলে দিচ্ছি যে h, w ভেরিয়েবলের নাম অ্যাপ্রোপ্রিয়েট দিব। আমার একটা ছেলে যখন জন্মগ্রহণ করে বা একটা পশু জন্মগ্রহণ করে, তার নাম দেওয়া হয়। কেন দেওয়া হয়? যাতে তাকে ডাকলে বা হচ্ছে সাড়া দেয়। পশুর নাম দেওয়ার কি দরকার? তাও আমরা পাখির নাম, টিয়া পাখির নাম একটা নাম দিই, খরগোশের নাম দিই, গরুর নাম দিই, ছাগলের নাম দিই, যাতে সে ডাকলে সেও যেন একটা শুনতে পায় এবং সেও যেন অভ্যস্ত হয়ে চলে আসে, ঠিক আছে। তা আমরা হাইট উইট করবো, তাহলে এখানে এবি দেওয়াটা মানে হয় না, তাহলে হাইট উইটই লিখলাম, ঠিক আছে। তাহলে এন্টার টু ভ্যালুটা এটা মানে হয় না, এখানে এন্টার হাইট অ্যান্ড উইথ আমি পুরোটা লিখলাম না, ঠিক আছে। তাহলে হাইট মানে h আর উইথ মানে w, বোঝা গেছে? পুরোটা দেখাতে গেলে ভালো লাগবে, HEIGHT আরো ভালো লাগে, অ্যান্ড WIDTH, বোঝা গেছে? তাহলে হাইট উইথ দিলে পরে তার একটা এরিয়া পেরিমিটার বেড়ায়। তাহলে এরিয়ার জন্য a লিখলাম আর পেরিমিটারের জন্য p লিখলাম, দুটো ভ্যালু লিখে নিলাম, ঠিক আছে। যে a ইকুয়াল টু হচ্ছে হাইট ইনটু উইথ, এটা হচ্ছে সূত্র, বসিয়ে দিলাম। আর পেরিমিটার ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু হাইট প্লাস উইথ। তো এটা ব্র্যাকেট দিতে হবে, এটা কিছুই না, তোমাকে যা সূত্র যা দেবে সেটা বসিয়ে দিলেই হবে, এটা মনে রাখলেই হবে। সে সার্কেলের বানায় আর জারি বানায়, ঠিক আছে। তাহলে এটা মুছে দিলাম। তাহলে আমাকে এবার কি লিখতে হবে? আমাকে এখানে লিখতে হবে যে এরিয়া ইজিক্যাল টু পার্সেন্টেজ ডি। পরের লাইনে না লিখে একই লাইনে লিখবো, তা স্ল্যাশ এন দিলাম, মানে পরের লাইন হয়ে গেল। পেরিমিটার ইজিক্যাল টু পার্সেন্টেজ ডি।
এটা পরের লাইনে হয়ে গেল, গায়ে গায়ে লাগা দিলাম তাহলে পর পর আসবে, নাহলে তো দেখতে খারাপ লাগবে, ঠিক আছে। এরিয়াটা এতে আছে আর পেরিমিটারটা আমার পিতে আছে, ঠিক আছে, হয়ে গেল। তাহলে হাইট আর উইথ আমি 5 দিলাম আর 3 দিলাম, তাহলে হাইটও দিয়ে দিয়েছে উইথও দিয়ে দিয়েছে, বুঝা গেছে। এবার যদি সার্কেলে হয়, তো সার্কেলে হলে তো রেডিয়াস হবে, রেডিয়াসকে কি লিখে, এটা ফ্লোট দশমিক সংখ্যা, তাই না, রেডিয়াস। আর রেডিয়াসে তো এরিয়া হয় আর পেরিমিটার হয়, ঠিক আছে। আর একটা হয় পাই, তো পাই ইজিক্যাল টু 22/7, ঠিক আছে। এটা লিখে দিলাম। তাহলে এখানে শুধুমাত্র রেডিয়াস নেবে, তাহলে একটা নেবে, তাহলে একটার জন্য এফ নিয়ে নিলাম, ঠিক আছে। আর এন্টার হাইট উইথ মেসেজটাও চেঞ্জ করতে হবে, এন্টার রেডিয়াস, ইংরেজি ভুল হতে পারে, ইংরেজিতে আমি ভালো না, ঠিক আছে। এখানে রেডিয়াসের সূত্র কি, পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর, এটা হচ্ছে 2 পাই আর, 2 ইন্টু পাই ইন্টু আর, ঠিক আছে, হয়ে গেল। এটা এফ এ হবে, ফ্লোটে হবে, 2 ঘন দিলে বলেছিলাম 0.2 দিতে হয়, ভালো করে ভিডিওগুলো দেখবা তাহলেই হবে। রেডিয়াস 3.2 দিলাম, তাহলে এরিয়া পেরিমিটার বের করে দিল, ঠিক আছে। এটা মজাদার জিনিস। হ্যাঁ বলো। একটু পয়েন্ট 2 ঘর বললেন, ওটা একটু বলুন, তাহলে ওটা একটু সমস্যা হয়েছে। দশমিকের পর 2 ঘর দেখালে 0.2 লিখতে হচ্ছিল না ওইটাই। আচ্ছা হ্যাঁ। এবার এখানে এই যে পাই, এই পাইয়ের মানটা যদি আমি এখানে লিখে দিই যে পাই সমান 5, তাহলে এখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, হবে অবশ্যই। হ্যাঁ, তা পাই তো কনস্ট্যান্ট, এর মান চেঞ্জ হয় না, তা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে গেলে এইখানে লিখতে হয় ডিফাইন পাই, বড় হাতের লিখতে হয়, ঠিক আছে, সমান 22/7.0। যদি এইখানে লিখে দিই তাহলে এখানে আর লেখার দরকার নাই না, অবশ্যই। কিন্তু এইখানে যদি আমি পাই করে ভ্যালু চেঞ্জ করতে যাই তাহলে ও ইরোর দেখিয়ে দিবে, বলবে যে এটা কনস্ট্যান্ট, মানে এটার ভ্যালু চেঞ্জ করা সম্ভব না। তাহলে এইটা হচ্ছে কনস্ট্যান্ট, এই যে বলছে যে এটা সম্ভব না, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কনস্ট্যান্ট সবসময় এইভাবে ডিক্লেয়ার করতে হয় উপরে, ঠিক আছে। তাহলে এইটাকে আমি কমেন্ট করে দিই, কমেন্ট হয়ে গেল, ঠিক আছে। কমেন্ট মানে কাজ করবে না, ওকে। এবার রান করলাম, দেখো একই, এখানে যেহেতু ছোট হাত আর বড় হাত তো সেম না, তাহলে পাই কনস্ট্যান্ট সবসময় বড় হাতের লেখে, এটা নিয়ম, ছোট হাতের লিখলেও হবে, ওকে। এবার আমি রান করি, তাহলে রান করে যাবে, তাহলে আমি আবার 3.2 দিই, দেখো রেজাল্ট দেখাচ্ছে, ওকে। তাহলে এটা শিখলাম কনস্ট্যান্ট। এবার যদি বলে যে ট্রায়াঙ্গেলে করতে, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 3টে জিনিস হয়, একটা হচ্ছে কি এক্স, ওয়াই আর জেড, 3টে ভ্যালু হয়। তো এখানে ম্যাথকে আনতে হবে, কাকে আনতে হবে, ম্যাথের কাজ করব, তাই ম্যাথকে আনতে হবে, ঠিক আছে। এন্টার রেডিয়াস হবে না, এন্টার 3 সাইড অফ TRIANGH, যত ভালো মেসেজ দিব লোকে ভালো বুঝতে পারবে, এই হলো গল্প, ঠিক আছে। তো 3টে নিব, তা ফ্লোট লিখেছি, তা ফ্লোটে তাহলে ফ্লোটই লিখে দিই এফ, এখানে তো আর কমা হয় না, পার্সেন্টেজ এফ, এখানে কমা হবে, একটা হচ্ছে এক্স, একটা হলো ওয়াই। তোমার ভাইকে ভিডিওগুলো দিও, ভাই পড়াশোনা ঠিকঠাক করছে না, ভাই বাড়িতে একদম দেখে না। 3টে হলো মোবাইল। এবার এখানে পেরিমিটারের সূত্র হলো পি মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, জানে সবাই, ঠিক আছে, যে পেরিমিটারের সূত্র। আর সেমি পেরিমিটারের সূত্র হচ্ছে p/2, আর এরিয়া সূত্র হচ্ছে রুট ওভার, তো রুট ওভার না লিখে স্কোয়ার লিখলাম, মানে বর্গমূল, ঠিক আছে। s ইন্টু s মাইনাস এক্স ইন্টু s মাইনাস ওয়াই ইন্টু s মাইনাস জেড। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন।
হ্যাঁ করে দেবো, আপনি আইডি পাসওয়ার্ডটা দিন, করে দেবো, বলে দেন, আমি রাতের মধ্যে করে দেবো, ঠিক আছে? না আপনি পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে, মনে থাকবে না? হ্যাঁ 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 পাঠিয়ে দেন আইডি পাসওয়ার্ড। ঠিক ঠিক। হ্যাঁ বলুন। আমি পার স্টুডেন্ট 2 টাকা করে, আপনার অ্যালটমেন্টে 2 টাকা করেই নিই। আগে 1 টাকা নিচ্ছিলাম, অনেক কাজ হয়েছিল, এখন 2 টাকা নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ 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 ওকে ওকে। তো এটা হলো তো এখানে এসটা আমি ডিক্লেয়ার করিনি, তো তুমি রান করো, ভুল করাটা খারাপ না, এই যে এখানে বলছে এস ইজ আনডিক্লেয়ার, এস আনডিক্লেয়ার, ঠিক আছে? এই যে এখানে বলছে দেখো এস ইজ আনডিক্লেয়ার, এই যে এস ইজ আনডিক্লেয়ার লেখা আছে, মানে ডিক্লেয়ার করা না লেখা আছে, এই যে হ্যাঁ দেখতে পাচ্ছি। তাহলে এস কে ডিক্লেয়ার করতে হবে, ভুল পড়াটা শিখতে হবে, ভুল পড়াটা না শিখলে অসুবিধা, ঠিক আছে? তাহলে এস কে এখানে লিখে দিই, এবার আমি রান করলাম, 3টে সাইড 2 3 সবসময় আবার হয় না, ট্রায়াঙ্গেল একটা বিষয়বস্তু আছে, ঠিক আছে? তো এরিয়াটা দেখো বেরোলো না, এরিয়াটা কেন বেরোলো না দেখি, এস ইন্টু এস মাইনাস এক্স, এস মাইনাস ওয়াই, এস মাইনাস হয়ে যাচ্ছে, হ্যাঁ কোনো কারণে হয়তো হয়ে যাচ্ছে, এস ছোট ছিল এটা। হ্যাঁ একটু দেখে দেখে দিতে হবে, 5 9 8 হয়তো হবে, এইবার বেরিয়েছে, ঠিক আছে? তো এটা স্কোয়ারটিটা কোথা থেকে আনলাম না, ম্যাথ থেকে আনলাম। সেরকম এখানে পো লিখি, পো মানে হলো পাওয়ার, তো যা পাওয়ার আছে তাকে 0.5 দিয়ে করলে সে স্কোয়ারই হয়, বোঝা গেছে? তাও এলো না, আমি এটা বোঝাবার জন্য জাস্ট এখানে লিখছি, এখানে আমি এটাকে কপি করে নিচ্ছি, দিয়ে কন্ট্রোল জেড মেরে নিচ্ছি, যা ছিল তাই থাক, ঠিক আছে? দিয়ে কমেন্ট করে দিয়ে আমি আবার লিখছি। তো পো দিয়ে আমি তোমাকে বোঝাচ্ছি, যদি পো মানে হচ্ছে পাওয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, ওকে? তাহলে 32 দেখাবে, দেখিছে 32, এই যে 32 দেখেছে। এবার যদি আমি বলি যে 2 টু দি পাওয়ার 0.5, তাহলে স্কয়ার হয়ে যাবে, এক প্রকার বর্গমূল হয়ে যাবে, তাই না? বর্গমূল দেখিছে, তাহলে স্কয়ার রুটটা ঠিক ছিল, বোঝা গেছে না? বোঝা গেল না? ঠিক আছে, তাহলে এখানে ভুলটা কি ছিল? আমি তো ঠিকই যখন ছিল, সবই যখন ঠিক আছে, তাহলে ভুলটা কি ছিল? ভুলটা হচ্ছে স্কয়ার দিয়েও করতে পারি, আবার সিবিআরটি মানে কিউব রুট, কিন্তু বেশি ম্যাথামেটিক্যালি করতে গেলে, তুমি বললা তুমি ম্যাথের স্টুডেন্ট, তাহলে টু দি পাওয়ার মানে 1/4 তো করতে পারি না, তাহলে এই পুরোটা মানে এই পুরো কথাটা একটা কথা, ঠিক আছে? তার কমা 0.5 লিখতে আমার ভুল হয়েছিল, তার একটা ব্র্যাকেট আর তার একটা ব্র্যাকেট হলো। এইবার দেখো দিবে, সরি ওটা 5 করে দিয়েছি, দিবে না, 0 পয়েন্ট, ওকে? তাহলে আমি আবার রান করি, দিয়েছে, তাহলে এটাও স্কয়ার রুট, বোঝা গেছে না? বোঝা গেছে না? ঠিক আছে, স্কয়ার ছাড়া পো দিয়ে ব্যবহার করতে পারি। তো আজকে এইটুকুই থাকবে, বেশি বড় আমি ভিডিও করব না, যেটুকু দেখালাম সেটুকুর ভিত্তিতে আমি রেক্ট্যাঙ্গেল দেখালাম, স্কয়ার দেখালাম, স্কয়ার দেখালাম না, রেক্ট্যাঙ্গেল দেখালাম, সার্কেল দেখালাম, এ সমস্ত দেখালাম, এবং তুমি যত ফর্মুলা হয় মানে পৃথিবীতে, তার সবগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো, এগুলোকে বলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তো এইগুলো তুমি করে করে মিলিয়ে মিলিয়ে দেখবা। আমার আমি ধরো সেন্টিগ্রেড টু ফারেনহাইট আমি হয়তো করতে চাইছি, তো সেন্টিগ্রেড টু ফারেনহাইট করতে গেলে কি এন্টার টেম্পারেচার হবে, টেম্পারেচারটা আমার একটা হচ্ছে ফারেনহাইট, একটা হলো সেন্টিগ্রেড, তাই তো? এটা আমার দরকার নাই, এগুলো দরকার নাই, যখন দরকার না তখন উড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? টেম্পারেচার একটাই নেবে, ধরো ফারেনহাইটে নিল, তাহলে এটাকে সেন্টিগ্রেড করতে গেলে
সি ইজ ইকাল টু কি a প্লাস 32 সি বাই 9 ইজ ইকাল টু সি বাই 5 ইজ ইকাল টু এফ মাইনাস 32 বাই 9। এই হলো এটার ফর্মুলা। এটা আমি আগে লিখে নিলাম আমার সুবিধার্থে, ঠিক আছে। তো এখানে ডবল স্ল্যাশ মানে কমেন্ট, আবার এই স্টার হ্যাশ এই স্ল্যাশ স্টার দিয়েও কমেন্ট করা যায়, এটা মাল্টি লাইন কমেন্ট, ঠিক আছে। তাহলে আমার সি মানে কি? সি মানে হচ্ছে সেলসিয়াস। হ্যাঁ সে তো বুঝলাম, 5 ইন্টু এফ মাইনাস 32 বাই 9, Yes. তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এত, এটা আমরা এটা লিখছি যে এত ফার টু ফারেনহাইট টু সেন্টিগ্রেড সমান এখানে ফারেনহাইট আর সেন্টিগ্রেড, ঠিক আছে। রান করালাম, এখানে আমি 85 দিলাম, তাহলে 85 মানে হচ্ছে 29 পয়েন্ট সামথিং, এটা ইকুয়াল টু পড়ে গেছে, হবে না। তো আমি এখানে দিলাম 90 মানে হচ্ছে 32 পয়েন্ট, আমি চেক করে নিই। তাহলে এখান থেকে গিয়ে আমি যদি দেখি যে আমার টেম্পারেচার চেক করব, তো টেম্পারেচার মানে হচ্ছে তো ফারেনহাইটে কত দিয়েছি? ফারেনহাইটে আমি দিয়েছি 90, তখন এটা 32, ঠিকই আছে, উল্টে এখানে ভ্যালু একটা বেশি দেওয়া আছে। আরো হয়তো আমি একটু বেশি ডিটেলসে চাইছিলাম, তাহলে আমি এখানে বলে দিতে পারি যে পয়েন্টের পর আমি পয়েন্ট 15 এফ নেব, মানে 15 ঘর পর্যন্ত বেশি নেব। 90 দিলাম, তাহলে 15 ঘর পর্যন্ত আরো বেশি দিল, বোঝা গেল না? মানে আরো অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু দিল, যেটা মাইক্রোসফট এখন দিতে পারছে না, ঠিক আছে, বা করেনি। একইভাবে এটাকে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট করলাম, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডও করা যাবে, সূত্রটা অন্য হয়ে বসাতে হবে, তাই তো। কেলভিনও করা যাবে, পৃথিবীর যত ফর্মুলা আছে সবই করা যাবে, এগুলোকে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বলে, ঠিক আছে। তো এই হলো বিষয়বস্তু, আমি দিলাম না, কারণ তুমি নিজে লিখে করবা, আস্তে আস্তে ভিডিওটা চালিয়ে যাবে, সারাদিন টাইম আছে, ঠিক আছে। স্যার একটা কথা বলছিলাম, বলো। অ্যাকচুয়ালি আমি তো ম্যাথের স্টুডেন্ট, মানে পিসিএম স্টুডেন্ট, বাট আমার 4 বছর হয়ে গেছে, 4-5 হয়ে গেছে। হ্যাঁ সেই তাহলে একবার কি মানে সূত্রগুলো দেখে নেব? হ্যাঁ সূত্রগুলো দেখে নেওয়া, নেটে ফেললেই তো দিয়ে দিবে। এগুলো ধরো 6-7 এর ম্যাথ, হ্যাঁ এগুলো একটু দেখে নেবা। এখানে তুমি লিখবা, এখানে তো গুগলে দিয়ে লিখবা যে ফর্মুলা, টেম্পারেচার ফর্মুলা, কমন ফর্মুলাস দিয়ে দিবে। দেখো সেন্টিগ্রেড দেখো দিয়ে দিয়েছে, একদম কনভার্ট করেই দিয়ে দিয়েছে ক্যালকুলেটর। এরকম প্রচুর ফর্মুলা দিয়ে আছে, তুমি এইগুলো দেখতে পারো। দেখো এখানে পুরো সূত্র দেওয়া আছে, কোনটা মানে কি। হ্যাঁ তারপরে ম্যাথামেটিক্যালও দেখতে হলে a প্লাস বি এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, হ্যাঁ এইসবও দেখতে পারো। হ্যাঁ প্রমাণ করেও দেখতে পারো যে তোমার যেটা বলে সেটাকে আদৌ সমান হয় নাকি, সেটাও প্রমাণ করে দেখতে পারো। ফর্মুলা শেষ নয়, তখন আমি প্রমাণ করে দেখবো, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি না, তোমাদের বললাম কিছুই না, যেটা খুশি একটা করে দেখে নিলাম। যেহেতু এটা আমি আরেকবার ওপেন করবো, তো রিসেন্ট ফাইলে গিয়ে ওপেনে গিয়ে আমার এখানে কোথায় রেখেছি সেটা আমাকে মনে রাখতে হবে। তো সেটা যেটা হ্যাঁ, কিন্তু কোন ফোল্ডারে রেখেছি সেটা তো আমাকে মনে রাখতে হবে। তো এটা আমার মনে হয় ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে এনসিসি এর মধ্যে ছিল হয়তো ডে 1। এইটা ইএক্সি, এটা আমার লাগবে না, এগুলো সিপিপি, এগুলো অবজেক্ট, আমার শুধুমাত্র সি লাগবে। তো এই day1.c এইটা লাগবে আমার, ঠিক আছে, এইটা আমাকে ওপেন করতে হবে। তো এটা আমি একটু বড় করে নিলাম। তো আমি যদি এখানে চাই যে a প্লাস বি এর হোল স্কয়ার প্রমাণ করব, তাহলে a, b লিখে দিলাম, তাহলে এন্টার a, b ভ্যালু, জাস্ট একটা মেসেজ যা দিলাম। এখানে দুটো ভ্যালু পার্সেন্টেজ f, a, b, a, b,
যে এখানে ধরো তুমি লিখলা যে রেজাল্ট 1 কমা রেজাল্ট 2, ঠিক আছে? যে রেজাল্ট 1 এ তুমি লিখছো রেজাল্ট 1 ইকুয়াল টু a প্লাস বি, হলো a প্লাস বি এর হোল স্কয়ার মানে হচ্ছে a প্লাস বি ইন্টু a প্লাস বি, তাই তো? আর রেজাল্ট 2 মানে কি a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কয়ার, বা ম্যাথ ডট কো বেশি হয়ে গেল, ঠিক আছে? শিখালাম তো একটু, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এখানে এটা ইকুয়াল টু এটা নাকি সেটা চেক করছো। অ্যাকচুয়ালি ইকুয়াল হওয়া উচিত, তাই না? উচিত তো নাকি? এখানে পার্সেন্টেজটা উড়ে গেছে তাই দেখাচ্ছে। এটা তো ম্যাথের সূত্র, সেরকম তুমি যা খুশি নিয়ে মান করতে পারো, তবে একই হয়েছে সূত্রটা, তাহলে ঠিক আছে। এরকম প্রচুর সূত্র হয় করবা, আমি জাস্ট ব্যাপারটা বোঝাবার চেষ্টা করলাম। আমি যেটা দেখাই সেটা তো সবাইকেই দেখাই, এবার তার মানে এই না যে আমি এইটুকুই তোমাকে বোঝা যায়, ব্যাপারটা অনেক বৃহৎ। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যেটা দিলে এটা করতে পারা যায়। হ্যাঁ, ডেটা সায়েন্সে এটা বলছো, সেটার জন্য পাইথনের এগুলো শিখতে হবে। তো একসাথে তো দুটো চালানো যাবে না, আপাতত আমি সিটা শিখাচ্ছি। সিটা আপনি কালকে যেটা বললেন, মানে আমি ওগুলো আজকে দেখছিলাম, মানে ওর ভ্যালুটা প্রচুর বড় ডেটা সায়েন্সের। হ্যাঁ, মানে মেডিকেলেও ডেটা সায়েন্সের প্রচুর প্রয়োজন আছে দেখলাম। সব জায়গায় জিওগ্রাফি, মেডিকেল, কোনো জায়গা বাদ নাই যেখানে ডেটা সায়েন্সের প্রয়োজন নাই, সব জায়গায় আছে। সেই জন্য এটার ফিল্ডটা এখন অনেকদিন চলবে, ঠিক আছে? প্রেডিকশন জাতীয় ফিল্ড তো এটা চলবে। আর যেহেতু এটা সফটওয়্যার দিয়ে করা সম্ভব না, ভাবনা চিন্তার ব্যাপার আছে। যে যে ফিল্ডে কাজ করে সেই ফিল্ডের ওপর তার নলেজ না থাকলে আর ডেটা সায়েন্স জেনে তো হবে না। আমি এখন মেডিকেলে কাজ করে গেলে মেডিকেলের জিনিসপত্রের ওপর আমার দক্ষতা থাকতে হবে। আমি এখন বাজারে সবজি বিক্রি করি, তাহলে সবজি বিক্রির ওপর আমার দক্ষতা থাকতে হবে। কোন সময় সবজি হয়, কত তার খরচ পড়ে, সার কত পড়ে, এই সমস্ত সব মানে র মেটেরিয়াল আমাকে জানতে হবে কারখানায় কাজ করলে, সেই হিসেবে আমার হবে। তাই এটা তো আর এরকম করে হবে না, এটা একটা বিশ্লেষণ ব্যাপার, মানে অ্যানালিটিক্যাল ব্যাপার, ঠিক আছে? সেই জন্য এগুলোর ভ্যালু থাকবে। ঠিক আছে, আমি এইটুকুই রাখলাম, ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, তুমি দেখে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আবার নেক্সট দিন ক্লাস হবে, মানে তোমার বৃহস্পতিবার। শুক্রবার ক্লাস নিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এগুলো প্র্যাকটিস করবো। আচ্ছা।